মামুন স্যার। কি অবস্থা সাইমন সাহেব? একটা কথা ছিল আপনার সাথে। কি কথা? বসেন। স্যার, আপনি তো জানেন আমরা গত বছর আর্থিকভাবে সচ্ছল ছিলাম। এবছর একটু মানে আর্থিকভাবে একটু অসুস্থ হয়ে গেছে পারিবারিক ভাবে। তো সামনে কোরবান, আর কোরবানটা এই মাসের লাস্টের দিকে। তো সেই হিসেবে যদি বেতনটা যদি একটু আর্লি দিলে সবকিছু দিয়ে ভালো হবে আর কি। বেতনের জন্য আসছেন যে এখন আপনি? গত সপ্তাহে দুই দিন ছিলেন অনুপস্থিত, আবার আজকে আসছেন বেতনের জন্য। মস্কারি লাগাইছেন এখানে? অফিসের কাজ ছাড়া যাতে আপনাকে এখানে না দেখি। কেন? তো বাজারের অবস্থা হইলে দেখুন না। বাজার অবস্থা ঠিক আছে না? এনা আয়া দুটি মাঝি। সালাম আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। গরু কিনছেন এবার? গরু কিনে নেই, এখন সময় আছে আর অনেক। ও না, প্রতিবার তো আমাকে বলেন, আমার গাড়ি নিয়ে তো জানাবো। ও বলিয়েন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ও ছোট মালদার বাড়ি প্রত্যেক বছর আর গাড়িটা মারতে পজিটিভে 1,500 করে লই, 500 আর 12,000 মারতে খেলা চালাই এবারও দান আর ঘুমাইতে ভিতরে। আবার আজকে আসছেন বেতনের জন্য। গরু কিনছেন এবার? তো ভাই এবছর গরুর এই অবস্থা যে তাহলে ভাই, একটা কথা ছিল। কি কথা? মানে বলতে চাচ্ছি যে তুমি তো জানো প্রতি বছর মানে কোরবান আমরা অনেক বড় গরু দিয়ে করি, মানে খুব একদম দমদমাট ভাবে করি। কিন্তু ভাই এখন এই বছর তো পারতেছি না, মানে আর্থিক ভাবে মানে সংকটের মধ্যে আছি। আর এদিকে বছর পেইন দিচ্ছে খুব বেশি। আর তুই তো বুঝতেছ আমার বিষয়টা, একটু দেখবি আর কি। কি করতে পারি? সমস্যা নাই, তুই অনেক চিন্তা করিস না। একটা বিষয় জেনে রাখ, কোরবান হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য। আর বড় গরু আর ছোট গরু এটা কোনো বিষয় না। ছোট যদি অর্থ থাকে তো ছোট গরু দিয়েও কোরবান হবে, বড় গরু দিয়েও কোরবান হবে। তোর যদি নিয়ত ঠিক থাকে আল্লাহ তাআলা তার গ্রহণ করবে। আর তুই টাকার বিষয় নিয়ে কোনো চিন্তা করিস না। ঈদ উল আজহা মুসলমানদের পবিত্র ধর্মোৎসব। স্রষ্টার সন্তুষ্টির জন্য পশু কোরবানি যার অন্যতম ধর্মাচার। কিন্তু মনে রেখো, কোরবানির মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছই না। আল্লাহর কাছে পৌঁছই শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা। সূরা হজ আয়াত 37।